আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা সহ তৃণমূলের জাতীয় পার্টির নেতাকর্মীকে একটা মেসেজ দিতে চাই যে আমি দেখেছি যে অনেকে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে জাতীয় পার্টিকে নিয়ে বর্তমান ইউনূস সরকার যে ধরনের পায়তারা করছে কিংবা জাতীয় পার্টিকে হেয় করার চেষ্টা করছে, জাতীয় পার্টির যে সুষ্ঠু রাজনৈতিক দ্বারা তা ব্যাঘাত ঘটানো হচ্ছে এবং একটা পক্ষ যারা আওয়ামী লীগের দালালি করেছে, যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা বর্তমানে জাতীয় পার্টির থেকে বহিষ্কৃত নেতা, তারা জাতীয় পার্টিকে নিয়ে কিছু কুৎসা রটানোর চেষ্টা করছে। তার কারণে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা দিশেহারা। আপনাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনারা মনোবল শক্ত রাখেন। যারা জাতীয় পার্টির প্রকৃত নেতাকর্মী সকলেই জিএম কাদেরের নেতৃত্বে রয়েছেন। জাতীয় পার্টির মূল যে স্রোত ধারা সেটা হলো জিএম কাদেরের নেতৃত্বে। আর যারা দালালি করেছে দীর্ঘদিন আওয়ামী লীগের, তারা একটা সময় একটা অংশ ভাগ হয়েছিল, যেটা আপনারা দেখেছেন 24-এর নির্বাচনের আগে রোশনের সাথে নেতৃত্বে তারাও এরকম একটি মামলা দিয়েছিল এবং তখন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ও প্রায় 6 মাসের মতন বর্তমান জাতীয় পার্টির যে চেয়ারম্যান রয়েছেন ওনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য আইনি প্রক্রিয়ায় একটি নিষেধাজ্ঞা দিয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু সেই নিষেধাজ্ঞা টেকে নাই। এর কারণ হলো যে জাতীয় পার্টির 9ম সম্মেলনের মাধ্যমে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান নির্ধারণ হয়েছে এই বর্তমান ক্লিন ইমেজের রাজনীতিবিদ জিএম কাদের। তাই প্রেক্ষিতে বলতে চাই, ওই সময় আওয়ামী লীগ সরকার এত চেষ্টা করার পরেও রসুন এরশাদের মাধ্যমে পারে না জাতীয় পার্টিকে ভাঙন সৃষ্টি করার জন্য এবং জাতীয় পার্টির যে মূল যে স্রোত ধারা সেটাকে বিনষ্ট করার জন্য। আর এখন সেম আওয়ামী লীগের মতো যে ইউনূস সরকার এই কিছু দালাল যারা দেখা গেছে যে বিভিন্ন সময় সুবিধাভোগী, তারা জাতীয় রাজনীতিবিদ নামে নিজেদের স্বার্থ হাসিল করে, যেমন আনিস ইসলাম মাহমুদ, রুনমিল হাওলাদার, মুজিবুল হক চুন্নু সহ বেশ কয়েকজন লোক রয়েছেন। তারা যে এখন যে রাজনৈতিক কুটুচালের খেলাটা খেলছেন সেটা কখনোই টিকতে পারবে না, কারণ আওয়ামী লীগ সরকারের আমলও টিকে নেই, এখনো টিকবে না। এবং আগামী দিনে এই দালাল মুক্ত জাতীয় পার্টি ভালো একটি অবস্থান সৃষ্টি করবে। বাংলাদেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। যদি আপনারা মনোবল শক্ত রাখেন, আপনারা আপনাদের প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, জেলা, মহানগর, পৌরসভা যে যেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন সকলেই সঠিক নেতৃত্ব দিতে থাকেন এবং ঐক্যবদ্ধ থাকেন। এইসব যারা বহিষ্কৃত নেতা, যারা সময়ের সুযোগ সন্ধানী, তারা দলেতে তারা এখন বর্তমানে জাতীয় পার্টির সাথে জড়িত নয়, তারা বহিষ্কৃত নেতা। তারা কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যারা রয়েছি, যারা জাতীয় পার্টির নেতাকর্মী রয়েছেন, যারা সারা বাংলাদেশ থেকে রয়েছেন, সকলেই জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। আপনারা কখনো মনোবল হারাবেন না। ইনশাল্লাহ আমাদের বিজয় আসবেই আসবেই আসবে।